এখানে আমরা ডেলের একটি ল্যাপটপ দেখতে পাচ্ছি। তো ল্যাপটপটির প্রবলেম হচ্ছে যে নো পাওয়ার অবস্থা, নো পাওয়ার বলতে মাঝে মাঝে পাওয়ার আসে আবার মাঝে মাঝে পাওয়ার আসে না, এবং ডিসি রিডিং অনেক সময় 29 দেখায়, অনেক সময় 150 দেখায়। বাট এখন দেখেন অন হয়ে গেছে, কিন্তু প্রপারলি কিন্তু অন হয়ে গেছে, কিন্তু সব সময় প্রপারলি অন হয় না। যখন আমাদের ডিসি রিডিং 150-তে চলে আসে তখন কিন্তু আর অন হয় না। ওকে, তো 150 মানে হচ্ছে যে এর মধ্যে কোনো না কোনো শর্ট আছে। এর যেহেতু সরাসরি ট্রিগার হয়ে 150-তে চলে যায়, এটা কোনো না কোনো শর্ট আছে। তো এটা আমরা প্রাথমিক অবস্থায় পুরা ল্যাপটপটি খুলে নিতেছি, খুলে মাদারবোর্ডটাকে অবজার্ভ করব যে কি প্রবলেমের কারণে এটা হচ্ছে। তো আমরা এখন ডিসেম্বল করে নিচ্ছি, দেন আরেকবার পাওয়ার দিয়ে দেখতেছি যে কি হয় ঘটনাটা, পাওয়ারের সুইচে প্রবলেম আছে কি না। না, পাওয়ারের সুইচের মাধ্যমেও কিন্তু পাওয়ার কিন্তু চলে আসছে। ওকে, এরকম বারবারই পাওয়ার চলে আসে, বাট যখনই আমাদের এই 150-তে চলে আসে তখন কিন্তু আর পাওয়ার আসে না। এখন আমরা কিন্তু প্রবলেমটা সলভ করছি, সলভ করার পর এখন 41 আসছে বোর্ডে। এখন দেখি পাওয়ার দেই, দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু পাওয়ার চলে আসছে। ওকে, তো এটাতে কি প্রবলেম আমরা সেটা বলে দিব, কি প্রবলেম হয়েছে, আমরা কি প্রবলেমটা সলভ করছি। দেখেন এটা ঘুরে অফ হয়েছে এবং ডিসপ্লেও আসছে। ওকে, ডিসপ্লেও আসতেছে। এখন কিন্তু আর আমাদের ওই 150 যে রিডিংটা আছে ওইটা কিন্তু দেখায় না। আমরা কয়েকবারই এটা ট্রাই করে দেখছি যে এটা কোনোভাবেই আর সেই 150 রিডিংয়ে আসে না বা রিডিংয়ে যায় না। আমরা এখন নর্মালি এটাকে অন করতে পারতেছি এবং অফ করতে পারতেছি। দেখেন এইখানে একটা আইসি আছে, 5 ভোল্ট 3 ভোল্ট আইসি। এই আইসিটা চেঞ্জ করতে হয়েছে। ওকে, এই আইসিটা এখানে প্রচণ্ড হিট হয়ে যেত, যখনই হিট হইতো তখনই 150 রিডিং চলে আসতো। ওকে, তো এর আশেপাশে আমরা কয়েকটা ক্যাপাসিটর রেজিস্টর চেক করছি, দেখলাম যে রিডিং একেবারেই কম দেখায়, মাঝে মাঝে কম দেখায় আবার মাঝে মাঝে বেশি দেখায়। দেন আমরা যখন এই আইসিটা চেঞ্জ করলাম, আইসিটা চেঞ্জ করার ক্ষেত্রেও কিন্তু এখানে সিকে আইসি ছিল, তো আমরা এর সমমানের একটা আইসি কিন্তু এখানে ইউজ করছি। তো সমমানের আইসি আপনারা কিভাবে বের করবেন সেটারও কিন্তু একটা লিস্ট আছে, এবং কোনটা ক্ষেত্রে আপনার কোনটা ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু একটা লিস্ট আছে। ওকে, সেই লিস্ট অনুযায়ী আমি অন্য একটা মাদারবোর্ড থেকে সেম ক্যাটাগরির একটা আইসি এখানে ইউজ করছি এবং এটা কিন্তু রেডি হয়ে গেছে মেশিন। ওকে, সম্ভবত সুইচটা তো একটু প্রবলেম আছে, প্রেস করার পরে অন হচ্ছে না। ওকে, তো অবশেষে আমাদের সুইচের মনে হয় বসানো ঠিক মতো হয় নাই, এই জন্য কিন্তু অন হইতে একটু লেট হয়েছে, বাট এখন কিন্তু অন হয়ে গেছে। তো মূলত হচ্ছে মাদারবোর্ডের প্রবলেমটা খুব সহজেই এটা আইডেন্টিফাই হয়ে গেছে, যে আমরা বুঝতে পারছি যে যেহেতু এটার 5 ভোল্ট 3 ভোল্ট আইসি হিট হয়েছে, পাশাপাশি আইও চিপও হিট হয়ে গেছে। তো বাট আমরা প্রথমত চেঞ্জ করছি 5 ভোল্ট 3 ভোল্ট, দেন আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। থ্যাংক ইউ।